মোবাইল ফোনের কিবোর্ড কিভাবে বাংলা করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই গাইস? আমরা অনেকে কিন্তু আছে, আমরা কিন্তু চাই আমাদের মোবাইল ফোনে যে কিবোর্ডটা আছে সেটা বাংলা করতে চাই, বাট আমরা পারি না গাইস কিভাবে বাংলা করতে হয়। এবং আমরা কিন্তু অনেকেরই কাছে কিন্তু হচ্ছে বাংলাতে কথা বলতে চাই বা টেক্সট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা পারি না। মানে বাংলাতে যখন এসএমএস করতে চাই তখন কিন্তু বাংলা হয় না। সো আপনি কিভাবে আপনার যে কিবোর্ডটা সেই কিবোর্ড আপনি কিভাবে বাংলাতে সেট করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব। তো গাইস চলেন আপনাদেরকে দেখে দিচ্ছি। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফোনের কিবোর্ড বাংলা করার জন্য প্রথমত আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। আমি মনে করি প্লে স্টোরে যাওয়ার পর আপনি যদি জি বোর্ড লিখে সার্চ দেন, জি বোর্ড লেখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে কিবোর্ড যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে প্রত্যেকেরই কিন্তু হচ্ছে মোবাইল ফোনে ইনস্টল করা থাকে। বাট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এখানে আপডেট যদি এসে থাকে তাহলে হচ্ছে আপডেট করে নেবেন। তাহলে হচ্ছে আপনার যে কিবোর্ডটা সেটা কিন্তু হচ্ছে কি হবে, অনেক দেখা যায় যে বিভিন্ন নতুন নতুন কিছু আপডেট আসে কিবোর্ডের ভিতর, সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। বা ইমোজি বিভিন্ন অপশনগুলো চলে আসে, নতুন নতুন ইমোজি অ্যাড হয়। তো আপনারা কি করবেন, জিবোর্ড যে অ্যাপসটা গুগলে, এটা কিন্তু হচ্ছে গুগলে, এটা কোনো থার্ড পার্টি অ্যাপস না, এটা কিন্তু গুগলে। এই অ্যাপসটা হচ্ছে আপনার প্রত্যেকে আপডেট করে নেবেন। ওকে, তো তারপর কি করবেন আমি আপনাদেরকে সিম্পল ভাবে দেখাই, মানে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি দেখি না, আমি এখানে আসলাম, আসার পর আপনার তো কিবোর্ড চলে আসবে। সো কিবোর্ডে এখানে কিন্তু ইংলিশ দেখায়, আপনারা কিন্তু হচ্ছে বাংলা করতে পারেন না। সো বাংলা করার জন্য আপনি কি করবেন দেখেন, তো এই জন্য হচ্ছে এই যে এইখানে কিবোর্ডের একদম উপর দিকে দেখবেন যে সেটিংসের একটা অপশন, যেখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি গাইস। এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, মানে হচ্ছে সেটিংস চলে আসবে, এখানে কিন্তু অল সেটিংস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে মানে ডিফল্ট ভাবে কিন্তু হচ্ছে ইংলিশ দেওয়া থাকে, ইংলিশ ইউএস। সো এটা কিন্তু হচ্ছে ডিফল্ট ভাবে কিন্তু হচ্ছে দেওয়া থাকে। সো আপনাকে কিন্তু হচ্ছে বাংলা অ্যাড করতে হবে। তো বাংলা অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে অ্যাড কিবোর্ড নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাসের মতো যে চিহ্নটা, সো এটাতে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি প্রথমেই কিন্তু হচ্ছে বাংলা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ। সো আপনি আপনার যে কান্ট্রিতে আপনি আছেন সেই কান্ট্রিটা এখান থেকে চুজ করে নেবেন। এখানে যদি আপনি বাংলা লেখেন, সো বাংলা লিখলে কিন্তু চলে আসবে। আপনি যদি BENG, তো এখান থেকে আমি বাংলা লিখে দিচ্ছি। তো আপনি কি করবেন, যদি বাংলা লেখেন তো দেখতে পাচ্ছেন যে বাংলা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি আপনারটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশটা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখান থেকে বাংলাটা সিলেক্ট করবেন। এখানে বাংলাদেশ যে নীল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, মানে এই চিহ্নটার অপশনে যে এখানে টিক মার্ক করে দিবেন। এখানে AB বাংলা আছে, হাতের লেখা একটা আছে, সো আপনি বাংলাটাই রাখবেন। তারপর এখান থেকে মানে AB বাংলা মানে হচ্ছে আপনি যদি ইংলিশ লেখেন তাহলে হচ্ছে বাংলাতে অটোমেটিক্যালি হচ্ছে লেখা হবে। তো এটা দিলে আপনি এখান থেকে এটাতে টিক মার্ক দিবেন। এবং আপনি যদি হচ্ছে একদম মানে বাংলা কিবোর্ডই যদি থাকে সেক্ষেত্রে আপনি বাংলা দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন ডান অপশন গাইস, এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু হচ্ছে যে বাংলা যে মানে যেটা আপনি কিবোর্ড সেটা কিন্তু হচ্ছে সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে যদি দেখাই গাইস, এরপর আপনি দেখেন এখানে আপনি সেট মানে সুইচ করতে পারবেন। সুইচ করার জন্য এই যে দেশের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে পৃথিবীর মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনি ক্লিক করবেন। যেখানে আপনাদেরকে আমি মার্কে দেখাচ্ছি, এখানে ক্লিক করলে আপনি বাংলা হবে, আবার এখানে ক্লিক করলে আবার ইংলিশ হবে। সো আপনি ইংলিশেও মেসেজ করতে পারবেন, আবার হচ্ছে আপনি বাংলাতেও হচ্ছে মেসেজ করতে পারবেন। তো এখন যদি আমরা লিখি কেমন আছেন, সো এখানে লিখলাম কেমন আছেন। তো দেওয়ার পরে আমি যদি সেন্ড করি দেখতে পাচ্ছেন যে বাংলা যে লেখাটা সেটা কিন্তু হচ্ছে চলে গেল। সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি আপনার যে কিবোর্ডটা সেই কিবোর্ডে কিন্তু হচ্ছে বাংলা সেট করতে পারেন। অনেকে আসি বাংলা সেট করতে পারি না গাইস। আজকে ভিডিও দেখার পর থেকে আপনি বাংলা সেট করতে পারবেন। এখন অনেক ভাই কোশ্চেন করবে গাইস, এখানে হচ্ছে মানে সেটিং অপশন পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের মোবাইল ফোনে এখান থেকে জি বোর্ড যে সফটওয়্যারটা এটা কিন্তু হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। এখানে ক্লিক করলে আপনি সেটিংয়ে ঢুকতে পারবেন, অথবা আপনার মোবাইল ফোনের সেটিংয়ে চলে যাবেন। মানে হচ্ছে আপনার যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন হতে পারে, সেটিংয়ে চলে যাবেন। তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন, আসার পর সিস্টেমে ক্লিক করবেন। আপনি সার্চ দিবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, সো এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অন স্ক্রিন কিবোর্ড, সো এটাতে ক্লিক করার পর এই যে জিবোর্ড দেওয়া থাকবে। প্রত্যেকেরই সফটওয়্যার মানে মোবাইল ফোনে যেই কিবোর্ড যে সফটওয়্যারটা দেওয়া থাকে সেখানে কিন্তু এই অপশনটা পাবেন। মানে মেইন সেটিংটা কিন্তু এখানে আসার পর এখানে সবগুলো সেটিং দেখতে পাবেন বা সবগুলো সফটওয়্যার দেখতে পাবেন যে সফটওয়্যারের আন্ডারে আপনি কিবোর্ড লিখতেছেন। তো এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন জিবোর্ড। সো আসার পর ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজটা যেটা আপনি সিলেক্ট করতে পারছেন, এখানে অল ল্যাঙ্গুয়েজ আছে, আপনার ইচ্ছা মতো বাংলা সেট করতে পারেন, এমনকি বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজ আছে এখানে, যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পর আপনি চাইলে হচ্ছে আপনি যে কাউকে হচ্ছে মেসেজ করতে পারবেন। দেখা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাংলা চলে আসছে। এরপর আপনি চাইলে পৃথিবীর মতো অপশনে ক্লিক করে কিন্তু আপনি সুইচ করতে পারতেছেন। সো আশা করি গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি। অনেকেই কমেন্ট করেছিলেন
কিভাবে বাংলা কিবোর্ড মানে কিবোর্ডে অ্যাড করতে হয়। আশা করি গাইস এই ভিডিও দেখার পর থেকে আপনি শিখতে পারলেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।